আজকে এক্সপ্লেন করব ফাহাদ ফাসিলের মালয়ালম থ্রিলার ধুমা। মুভিটা সিগারেটের খারাপ পরিণাম নিয়ে তৈরি। মুভির শুরুতে আমরা দিয়া আর অবিনাশকে দেখি। অবিনাশ বলে যে সে তার জব ছেড়ে দিয়েছে, তাই দিয়া জিজ্ঞেস করে সে কেন জব ছাড়লো, কিন্তু অবিনাশ কিছু বলার আগেই একজন লোক ওদের গাড়ি আটকায়। অবিনাশ ভাবে ওইটা হয়তো কোনো ট্রাফিক পুলিশ অফিসার, কিন্তু সে গ্লাস খুলতেই ওই লোকটা ওদের উপর হামলা করে আর ওদের ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর জ্ঞান ফিরলে অবিনাশ নিজেকে গাড়ির ভিতর একটা পাহাড়ের উপর পায় আর নেমে দেখে দিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। অবিনাশ দিয়ার কাছে গিয়ে ওকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওর গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এটা দেখে ও অনেক ভয় পেয়ে যায় আর এরপর ও পাশে একটা ফোন দেখতে পায় আর সেই ফোনে একটা কল আসে। অবিনাশ কলটা রিসিভ করলে ওকে বলা হয় পাশে একটা বক্স আছে, সেটা খুলে দেখতে আর 1 কোটি টাকা জোগাড় করতে। ও খুলে দেখে সেখানে একটা ঘড়ি আছে আর ঘড়িতে টাইমার চলছে। তারপর ও আবার ও দিয়াকে জাগানোর চেষ্টা করে, কিন্তু দিয়া না জাগিয়ে ও দিয়াকে নিয়ে পাশের একটা পুরনো ফ্যাক্টরিতে যায় যেখানে কেউই ছিল না আর সেখানে আশ্রয় নেয়। তারপর অবিনাশ ওর বস সিডকে কল করতে চায়, কিন্তু নেটওয়ার্ক না থাকায় ও সিডকে একটা ভয়েস মেইল পাঠায় আর জানায় যে ওদের জীবন ঝুঁকিতে আছে। অবিনাশ এরপর ভাবতে থাকে কিভাবে ওর দিয়ার সাথে দেখা হয় ওর ফ্রেন্ডের খাবারের স্টলে, আর এরপর কিভাবে ওরা একে অপরকে পছন্দ করে বিয়ে করে ফেলে। অবিনাশ ওর বস সিডের সাথেও ওই খাবারের স্টলেই প্রথম দেখা করেছিল। আসলে অবিনাশ ওর মার্কেটিং স্কিলস দিয়ে ওর ফ্রেন্ডের খাবারের স্টলটা অনেক ফেমাস করে ফেলে, তাই সিড ওকে ওর কোম্পানিতে জব করতে বলে। সিড একটা সিগারেট কোম্পানির মালিক ছিল আর অফারটা ভালো হওয়ায় অবিনাশ সিডের কোম্পানি জয়েন। এরপর আমরা বর্তমান সময় দেখি সিডের আঙ্কেল প্রবীণ সেখানে আসে অবিনাশকে সাহায্য করতে, কিন্তু অবিনাশ মনে করে প্রবীণ ওদের সাথে এইসব করছে কারণ প্রবীণ অবিনাশকে বেশি পছন্দ করতো না, তাই ও প্রবীণকে মারতে চায়। কিন্তু তখন প্রবীণ বলে যে সিড তাকে এখানে ওদের সাহায্য করতে পাঠিয়েছে আর অবিনাশ যে ভয়েস মেলটা সিডকে পাঠিয়েছিল সেটা শোনায়। অবিনাশ প্রবীণকে বলে 1 কোটি টাকা নিয়ে আসতে, আর না হলে ওকে আর দিয়াকে কেউ মেরে ফেলবে। আর যেহেতু ওদের কোম্পানি অবিনাশের কারণে অনেক টাকা কামিয়েছে, প্রবীণ টাকা দিতে রাজি হয়ে যায় আর সেখান থেকে চলে যায় টাকা নিয়ে আসতে। অন্যদিকে দিয়ার জ্ঞান ফিরলে সে জানতে চায় ওদের সাথে কি হচ্ছে, আর অবিনাশ বলে হয়তো ওদের কোম্পানির কিছু লোক আর মিনিস্টার মিলে এগুলো করছে। তখন দিয়া জানতে চায় ওরা এমনটা কেন করছে, আর অবিনাশ বলে যে কোম্পানিতে ওর কাজ ছিল সিগারেটের সেলটাকে বাড়ানো, আর এই জন্য ও এমন কিছু কাজ করেছে যা ওর করা উচিত হয়নি। অবিনাশ একদিন থিয়েটারে মুভি দেখতে গিয়ে খেয়াল করে যে মুভি শুরু হওয়ার আগে সিগারেটের ক্ষতি নিয়ে যে অ্যাড দেয় কেউই ওইটা কোনো গুরুত্ব দেয় না, আর সেখান থেকে সে একটা বুদ্ধি বের করে। অবিনাশ ওর বসদের বলে যে যদি ওরা এই ভিডিওটা একটা ফেমাস সেলিব্রিটিকে দিয়ে করায় তাহলে মানুষ সিগারেটের ক্ষতির চেয়ে বেশি সেলিব্রিটির দিকে তাকিয়ে থাকবে আর নিজের অজান্তেই সিগারেটের প্রতি দুর্বল হয়ে যাবে আর ওদের সেল বাড়বে। এরপর ওরা একটা হট হিরোইনকে অ্যাডের জন্য নেয় যে ভিডিওতে বলে যে সিগারেট খেয়ে ও অনেক স্লিম আর কনফিডেন্ট হয়েছে, কিন্তু ওর ক্যান্সার হওয়ায় ও সবাইকে সিগারেট খেতে নিষেধ করে। কারণ ভিডিওটা সোশ্যাল মেসেজের জন্য ছিল, তাই সবাই এই কাজটা ফ্রিতে করেছে আর ওদের কোম্পানির কোনো টাকাই খরচ হয়নি। আর অডিয়েন্সও ক্যান্সারের কথাটা বাদ দিয়ে শুধু তাদের ফেভারিট হিরোইনের বাকি যা বলেছে ওগুলোই খেয়াল করে, তাই ওদের সিগারেটের সেল অনেক বেড়ে যায়। এরপর বর্তমানে আমরা দেখি অবিনাশকে প্রবীণ কল করে জানায় যে সে তার একটা লোককে দিয়ে টাকা পাঠিয়েছে আর অবিনাশ দিয়াকে ভিতরে রেখে বাইরে একাই টাকা নামতে যায়, কিন্তু সেই লোকটা অবিনাশকে মেরে ফেলতে চায় আর অবিনাশ কোন রকম ওই লোকটাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। আর এরপর দিয়াকে নিয়ে ওই লোকের গাড়ি দিয়ে সেখান থেকে পালায়। দিয়া অবিনাশের কাছে সত্যটা জানতে চায়, কিন্তু অবিনাশ কিছু বলে না আর তখন রেগে দিয়া গাড়ি থেকে নেমে যায়। অবিনাশ তখন দিয়াকে ওর হাতের ঘড়ি দেখায় আর বলে যে অবিনাশের ভিতর কেউ বোম ফিট করেছে আর এই টাইমার শেষ হওয়ার আগে ওদের কিছু একটা করতে হবে। অবিনাশ ভাবে যে এই কাজ সেট আর না হয় প্রবীণ করেছে, তাই ও সিডের সাথে দেখা করার প্ল্যান করে। অবিনাশ সিডের ড্রাইভারকে কল করে আর ড্রাইভারকে বলে যে ও অবিনাশকে এয়ারপোর্ট থেকে নিতে যাচ্ছে, আর অবিনাশ এয়ারপোর্টে গিয়ে ড্রাইভারকে বলে যে ওর ভাঙা গাড়িটা রিপেয়ার করে আনতে, আর সিড কল করে অবিনাশকে বলেছে সিডকে যেন অবিনাশ পিক করে। এই বলে অবিনাশ সিডের গাড়িটা নিয়ে নেয় আর সিড আসলে ওকে বন্দুক দেখিয়ে গাড়িতে বসতে বলে, আর প্রবীণকে কল করে 1 কোটি টাকা নিয়ে পাহাড়ের কাছে ফ্যাক্টরিতে আসতে বলে। আর এরপর অবিনাশ সিডকে মেরে অজ্ঞান করে ফেলে আর ফ্যাক্টরির ভেতর একটা চেয়ারের সাথে ওকে বেঁধে রাখ। তারপর প্রবীণ টাকা নিয়ে আসলে অবিনাশ ওকে জিজ্ঞেস করে কেন ওরা এমনটা করছে।
কিন্তু প্রবীণ বলে যে ও এই ব্যাপারে কিছুই জানে না। তাই অবিনাশ টাকা নিয়ে ওদের বাইরে থেকে আজকে গাড়ি নিয়ে চলে যায়। তারপর অবিনাশ ব্ল্যাকমেইলারকে কল করে আর ব্ল্যাকমেইলার ওকে একটা অ্যাড্রেস দেয় আর বলে অর্ধেক টাকা সেখানে পৌঁছাত। অবিনাশ সেখানে গিয়ে অর্ধেক টাকা দেয় আর বন্দুক দেখিয়ে ওদের কাছে ব্ল্যাকমেইলারের ব্যাপারে জানতে চায়, কিন্তু তারা কিছুই জানতো না। এরপর অবিনাশ ব্ল্যাকমেইলারের পাঠানো সেকেন্ড অ্যাড্রেসে যায় আর বাকি অর্ধেক টাকা পৌঁছায়। আর ওই বাড়ির মহিলা অবিনাশকে একটা চিঠি দেয় আর বলে এইটার একজন উনাকে দিয়ে গিয়েছে আর বলেছে অবিনাশ আসলে ওকে দিতে। ওই চিঠিতে আরো একটা অ্যাড্রেস ছিল, তাই অবিনাশ আর দিয়া ওই লোকেশনে যেতে থাকে। রাস্তায় দিয়া মিনিস্টারের ব্যাপারে জানতে চায় আর অবিনাশ জানায় যে একবার ওকে সিড একটা মিনিস্টারের কাছে নিয়ে যায় যে ওদের কোম্পানিতে অনেক ইনভেস্ট করেছে। মিনিস্টার চাইতো সিড যেন ওদের সিগারেট ব্ল্যাক মার্কেটে বিক্রি করে অনেক টাকা ইনকাম করে, কিন্তু এই কথা প্রবীণ জানলে সিডের উপর অনেক রেগে যায় আর ওদের মধ্যে একটা ঝগড়া লেগে যায়। তারপর বর্তমান সময়ে অবিনাশ আর দিয়া লোকেশনে পৌঁছায় আর দেখে এইটা একটা কবরস্থান আর এখানে ওরা একটা বক্স পায় যেটার ভিতর ওদের কোম্পানির সিগারেট ছিল। অবিনাশ তখন বুঝে যায় যে বোম যে কোনো সময় ফেটে যাবে আর দিয়া বাঁচবে না, তাই ও দিয়াকে সত্যটা জানায় যে বোম ওর ভিতর না বরং দিয়ার ভিতর। কিন্তু ও এতক্ষণ এটা জানায়নি কারণ দিয়া এটা জানলে নিজেকে অবিনাশের কাছ থেকে দূরে করে ফেলতো যাতে অবিনাশের কিছু না হয়। এই কথা শুনে দিয়া অবিনাশকে বন্দুক দেখিয়ে দূরে সরতে বলে আর নিজেকে মেরে ফেলতে চায়। আর তখনই ব্ল্যাকমেইলারের কল আসে আর ও বলে আ গুড কুক নেভার টেস্টস হিজ ওন ফুড, কিন্তু তোমার ওয়াইফটা করতে পারবে। এখন অবিনাশ বুঝে যায় আর ও একটা সিগারেট জ্বালিয়ে দিয়াকে দেয় আর দিয়া একটা পাফ নিতেই ঘড়ির টাইমার 5 মিনিট বেড়ে যায় আর একটা পুরো সিগারেট খেলে টাইমার 1 ঘন্টা বেড়ে যায়। এরপর ওদের কাছে শুধু একটাই উপায় রয়ে যায় যে দিয়া কিছুক্ষণ পর পর একটা সিগারেট খাবে আর অবিনাশ ব্ল্যাকমেইলারকে খুঁজবে। অন্যদিকে অবিনাশ টিভিতে দেখে প্রবীণকে ওই ফ্যাক্টরিতে কেউ গুলি করে মেরে ফেলেছে আর সিড অজ্ঞান অবস্থায় হসপিটালে আছে। গাড়িতে উঠে দিয়া অবিনাশকে জিজ্ঞেস করে ও রিজাইন কেন করেছি আর অবিনাশ জানায় যে ওদের সেল বাড়াতে অবিনাশ একটা ওয়েব বের করে যেটা দেখতে খুব কুল ছিল আর এটা রিফিলের দাম অনেক বেশি ছিল, তাই মানুষ একবার এইটায় অভ্যস্ত হয়ে গেলে যখন এটা রিফিল কিনতে পারবে না তখন বাধ্য হয়ে সিগারেট কিনতে হবে। আর ওর এই আইডিয়াটা কাজ করে আর ওদের কোম্পানি অনেক টাকা কামায়। কিন্তু একদিন অবিনাশ দেখে কিছু বাচ্চা ছেলে সিগারেটের নেশায় পড়ে গিয়েছে আর তখন ও বুঝতে পারে যে অনেক খারাপ একটা কাজ ওরা করেছে, তাই ও ওর কোম্পানির সবাইকে এই ব্যাপারে জানায়, কিন্তু কেউই এটাতে কোনো পাত্তাই দেয় না, বরং ওরা বলে যে বাচ্চারাই তো ওদের ফিউচার কাস্টমার। আর এই কথা শুনে অবিনাশ রেগে কোম্পানি থেকে রিজাইন করে ফেলে। অন্যদিকে মিনিস্টার জানতে পারে সেট প্রবীণ আর অবিনাশের মধ্যে কিছু একটা হচ্ছে, তাই সে তার একজন লোককে অবিনাশ আর দিয়ার পিছনে পাঠিয়ে দেয়। এদিকে ব্ল্যাকমেইলার অবিনাশকে আরেকটা লোকেশন দেয় আর ওরা গিয়ে দেখে এটা একটা খালি বাসা ছিল। অবিনাশ ব্ল্যাকমেইলার কে কল করে জানতে চায় ও কেন ওদের সাথে এমন করছে আর ব্ল্যাকমেইলার জানায় যে এটা ওর বাসা। আর অবিনাশের বানানো অ্যাড দেখে তার ওয়াইফ সিগারেটের আসক্ত হয়ে যায় আর নিজের বাচ্চার সামনে সে সিগারেট খেত, তাই ওই ধোঁয়ায় বাচ্চার লাং ক্যান্সার হয়ে যায় আর তার বাচ্চা মারা যায়। এই কথা শুনে দিয়া ভেঙে পড়ে আর অবিনাশকে রেখে ব্ল্যাকমেইলারের বাচ্চার কবরের কাছে চলে যায়। আর এদিকে অবিনাশ ওর ফ্রেন্ড সাতিয়াকে নিয়ে ওই পুরনো ফ্যাক্টরিতে যায় যেখানে ও সিড আর প্রবীণকে রেখে গিয়েছিল। অবিনাশ যাওয়ার আগে ওর ফোনের ভিডিও চালু করে গিয়েছিল, তাই ও চেক করে দেখে যে প্রবীণকে অন্য কেউ না বরং সিডি মেরেছে। আসলে এখানে যা হচ্ছিল সব সিডের কারণেই হচ্ছিল, মানে প্রবীণ চাইতো সিডের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে ওকে মেরে কোম্পানি নিজে দখল করতে, কিন্তু এই খবর সিড পেয়ে যায় আর ওর গাড়ি অবিনাশকে দিয়ে বলে দিয়াকে নিয়ে ঘুরে আসতে। আর সিডকে অফিসে দেখে প্রবীণ বুঝে যায় যে গাড়ি অন্য কেউ নিয়ে গিয়েছে, তাই ও অ্যাক্সিডেন্ট থামিয়ে দেয়। কিন্তু রাস্তায় ব্ল্যাকমেইলার সিডকে ধরতে গিয়ে অবিনাশকে পেয়ে যায় আর পরবর্তীতে চান্স পেয়ে প্রবীণকে সিড মেরে ফেলে যাতে দোষ অবিনাশের উপরে যায়। এদিকে মিনিস্টারের লোক ওকে জানায় যে অবিনাশ আর দিয়া সিডের ব্যাপারে জেনে গিয়েছে যে সিড প্রবীণকে মেরেছে আর মিনিস্টার ও 2 জন লোককে বলে অবিনাশ এবং দিয়াকে মেরে ফেলতে, কারণ যদি সিড অ্যারেস্ট হয়ে যায় তাহলে ওর কোম্পানির শেয়ার নিচে নেমে যাবে এবং এতে মিনিস্টারের অনেক লস হবে। তারপর মিনিস্টারের এক লোক দিয়াকে মারতে চেষ্টা করে আর দিয়ার ভিতর বোম ব্লাস্ট হয়ে যায় আর দিয়া আর ওই লোক মারা যায়। অন্যদিকে মিনিস্টারের আরেক লোক প্রথমে অবিনাশের ফ্রেন্ড সাতিয়াকে গুলি করে মারে, এরপর অবিনাশকে মারে। পরের দিন পুলিশ ওদের সবার লাশ পায় আর দিয়ার ফোনটা পায় যেখানে সিডের ভিডিও ছিল আর সেটাকে রিট্রাইভ করার জন্য সাইবার সেলে পাঠায়। তো আসলে এখানে সিড এবং মিনিস্টার কি শাস্তি পায় কি পায় না এইটাই ছবিতে একটা সাসপেন্স রাখা হয়েছে।
আর কে এই ব্ল্যাকমেইলার তাকেও দেখানো হয় না। এটাও একটা সাসপেন্স রাখা হয়েছে। মুভিটা এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনারা কোন মুভি, অ্যানিমেটেড মুভি, ওয়েব সিরিজ বা কে ড্রামা দেখতে চাচ্ছেন।